গো মনটা উড়ু করতে যায়নি, মনটা উড়ু করতে যায়নি। কী জানো তো, মানে চাপের মধ্যে থাকে না, এরপরে এটা যাবো, এটা এরপরে ওখানে করতে হবে, ওপর এই কাজটা করতে হবে, আবার লাইভে আসতে হবে, লাইভ করতে হবে, কে আসতে পারে না আসতে পারে, এইসব মাইন্ড চলে যায়। এটা হচ্ছে ব্যাপার, মনে তার থাকে না। মনটা উড়ু করতে গেছে নাকি না, মনটা উড়ু তো করে, মনটা হ্যাঁ অ্যাকচুয়ালি বলতে গেলে না, মনটা তো উড়ু রয়েছে। মনটা যদি না উড়ু হতো না, তাহলে তো মনেই থাকতো, তাহলে মনে থেকেছে তো, মনটা তো উড়ু রয়েছে যে লাইভ চালাবো, আমাকে লাইভটা চালাতে হবে, ফার্স্ট টাইমটা একটু ফলো করতে হবে। হ্যাঁ, রুমে যেতে হবে, রুমে গিয়ে না ওখানে উপরে ছাদের মধ্যে আবার রোদ আসবে কি না দেখা যাবো, ওখানে সেন্টারিং লাইভটা আবার করবো কি না, এইসব অনেক রকম কথা ভাবতে না কেটে যায় গেলে। জায়গায় গেলে মনে রাখা খুব মুশকিল, জায়গায় গেলে মনে রাখা খুব মুশকিল। কী করবো বলো, এটাই হচ্ছে ব্যাপার। সেন্টারিং লাইভটা টানবো বলেছিলাম, সেন্টারিং লাইভটা আবার লাইভটা কাটার আগে না ওখানে একবার মুভমেন্টটা ঘুরিয়ে নেব, মুভমেন্টটা ঘুরিয়ে নিলে না ওটা অটোমেটিক চলেও আসবে, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, যখন যেহেতু বেরিয়ে যাবো বলেছিলাম, সেই জন্য না ছাদের উপরে যাই, ছাদের উপরে গিয়ে না একটু 5 মিনিট মতো ওখানে কাটিয়ে তারপরে কিন্তু বেরিয়ে আসবো, বুঝতে পারলে। ওটাকে একটা টপ চার্ট করে নেবো, ওটাকে একটা টপ চার্ট করে নিয়ে ওটাকে মানে লং ভিডিওতে করে দেবো। আমার ভাইকে আমি ফোন করতে বলেছিলাম দাদা, আমার ভাইকে, তোমার ভাইকে বুঝতে পারলাম না দাদা, লাইফে দিয়েছিল, আমাকে প্রচুর ধন্যবাদ দিয়েছিল, আমি দাদাকে বললাম ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আমি ফোন নাম্বার জানি না তো, আমি ফোন নাম্বার জানলে না ফোন করবো, বুঝতে পেরেছো? ঠিক আছে, আমি করব, লাইভ কাটার পরে তুমি আমার নাম্বার দিয়ে দিও, ঠিক আছে, আমি করব। আমি ছাদের উপরে যাচ্ছি এখন, ছাদের উপরে গিয়ে না একটা টানবো, টানবো একটা টপ চার্ট নেবো, একটা টপ চার্ট নিয়ে না ওখানে, তারপরে কিন্তু আমি লাইভটা কেটে দেবো, কারণ টাইম হয়েছে আর বেশিক্ষণ থাকবো না, কারণ চান করবো, চান করার পরে না একটু ফ্রেশ ট্রেশ হয়ে না আবার খেতে যাবো, খাওয়া দাওয়া করে এসে না তারপরে দেখবো, আর লাইভটাকে অন করে ঘুমিয়ে যাবো। দেখতেই পাচ্ছ সেন্টারিং লাইভ, সেন্টারিং লাইভ কেমন করে না সেন্টারিং হয়েছিল, এখন ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে, সেন্টারিংয়ের পরে না ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে, ঢালাই মেশিনটা ওখানে রানিং করছে, দেখতেই পাচ্ছ ঢালাই ওখানে চলছে, ঢালাই চলছে, মেশিনে কিন্তু মশলাগুলোকে মাখানো হচ্ছে, তারপরে কেমন করে দেখো একবারে কপি কলের সঙ্গে, কপি কলের মাধ্যমে না মশলাগুলো উপরে আসছে, ওখান থেকে না দেখো লোকেরা সবাই কিন্তু মাথায় করে নিয়ে যাচ্ছে, মাথায় করে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে না ঢালাইয়ের কাজ চলছে, এটাই হচ্ছে ঢালাই লাইভ, বুঝতে পারলে? দেখতে থাকো সবাই ঢালাই লাইভটা, আজকে ঢালাই লাইভ, এই লাইভটা না অনেকেই হয়তো দেখোনি, এই লাইভটা কিন্তু থেকে যাচ্ছে আমার লাইভ পেজে, তাই যারা ঢালাই লাইভ এখনও দেখোনি না দেখে নিন, আমার লাইভ পেজে কিন্তু থাকছে ঢালাই লাইভ, যার জন্য বলেছিলাম না আমার লাইভ পেজে না অনেক রকমের লাইভ আছে, দেখতেই পাচ্ছ কপি কলের মাধ্যমে না মশলাগুলো আসছে ওপরে, আর তারপর না ওখান থেকে ডেলিভারি হয়ে যাচ্ছে, ডেলিভারি হয়ে যাচ্ছে একজন মানুষের মাথা থেকে না আর একজন মানুষের মাথায় হয়ে চলে যাচ্ছে ওখানে ছাদের কিনারাতে, ধীরে ধীরে এক ধার থেকে না স্টেপ বাই স্টেপ এক ধার থেকে পুরো পাহাড়ের মশলাগুলো ফেলে আসছে, দেখতেই পাচ্ছ আমার ভিডিও ক্যামেরার মাধ্যমে, আমার ক্যামেরার মাধ্যমে এখানকার পরিবেশ পরিস্থিতির সঙ্গে না কেমনভাবে কিন্তু ঢালাই লাইভ চলছে, বুঝতে পারছো তো? সবাই দেখতে পাচ্ছ, দেখো একটা মাথার পরে না আর একটা মাথা স্টেপ বাই স্টেপ এখানে বেরিয়ে যাচ্ছে,